নমস্কার বন্ধুরা, বিএস জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে আরেকবার স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো রাজ্যে বের হওয়ার একটি নতুন দুর্দান্ত চাকরির আপডেট নিয়ে, যেখানে বন্ধুরা গ্রামীণ স্বাস্থ্য দপ্তরে বন্ধুরা এখানে নতুন করে এখানে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য চাকরি করার ক্ষেত্রে বন্ধুরা প্রত্যেকে তোমাদের এখানে সুবর্ণ সুযোগ রয়েছে। এখানে রাজ্যের 23টি জেলা থেকে প্রত্যেক প্রান্ত থেকে ছেলে এবং মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে চাকরির শুরুতেই বন্ধুরা তোমাদের 16,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি থাকবে। ন্যূনতম তোমাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে পরেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সাথে বন্ধুরা তোমাদের বয়স এখানে 18 বছর প্লাস, এবং ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি এই মুহূর্তে এই নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখছো, তাহলে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের বলবো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, যেখানে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস নিয়েই বন্ধুরা আলোচনা করব আজকের এই নতুন ভিডিওতে। তো তার আগে বন্ধুরা প্রত্যেকবারের মতোই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, সাথে পাশে থাকা বেল আইকনের নোটিফিকেশনটি ক্লিক করে রাখবে প্রতি মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেটের নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। সাথে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দেবে। এবং হ্যাঁ বন্ধুরা, কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটিকে অন স্ক্রিনে দেখছো। সে মতোই বন্ধুরা তোমাদের যে ডিস্ট্রিক্টে এখানে নতুন সার্কুলার এখানে আপডেট হবে, সেই নিয়োগের সম্পূর্ণ ডিটেলসের আপডেট বন্ধুরা এই চ্যানেলের মাধ্যমে সবার প্রথম তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেরি না করে তোমাদের নোটিফিকেশনটা একবার দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে গুরুত্বপূর্ণ পোস্টগুলোতে বন্ধুরা নিয়োগ করা হবে সেই পোস্টগুলো নিয়ে তো আমরা আলোচনা করবোই, কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি এখানে আবেদন করার জন্য প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফর্মের উপরে তোমাদের এখানে আবেদন করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মের উপর তোমাদের এখানে ক্যান্ডিডেটস এর নাম, সাথে ক্যান্ডিডেটস এর ফাদার্স অথবা হাজবেন্ডের নাম, এরপর বন্ধুরা তোমাদের এখানে অ্যাড্রেস মেনশন করতে হবে, ব্লক অথবা সাব ডিভিশন, সাথে ডিস্ট্রিক্ট এবং পিনকোড তোমরা দিয়ে দেবে, এবং টেলিফোন নাম্বার। সাথে বন্ধুরা পার্মানেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রেও সেম তোমাদের এখানে কোন গ্রাম পঞ্চায়েতের থেকে তোমরা বিলং করছো সেই গ্রাম পঞ্চায়েতের নাম, অথবা বন্ধুরা যদি গ্রাম পঞ্চায়েত না থাকে তাহলে এখানে নো করে দেবে। এরপর বন্ধুরা এখানে তোমাদের ডেট অফ বার্থ তোমাদের মেনশন করতে হবে, সাথে ক্যাটাগরি অর্থাৎ জেনারেল, এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরি থেকে তোমরা রয়েছে সেটা তোমরা এখানে মেনশন করবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে ন্যাশনালিটি ইন্ডিয়ান মেনশন করতে হবে, সাথে সেক্স মেল অর ফিমেল তোমরা যারাই আবেদন করবে সেটা অবশ্যই তোমরা এখানে মেনশন করবে। এরপর বন্ধুরা তোমাদের এখানে কোয়ালিফিকেশনের ডিটেলস, অর্থাৎ এখানে উচ্চ মাধ্যমিক কোন সালে তোমরা পাস করেছো, মার্কস অবটেন কত ছিল, ডিভিশন, ক্লাস অথবা গ্রেড যেটা ছিল সেটা তোমরা এখানে মেনশন করবে, সাথে রিমার্কস তোমরা এখানে দিয়ে দেবে। এরপর বন্ধুরা তোমরা ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং আদার্স যা তোমাদের শিক্ষাগত যোগ্যতার ডিটেলস রয়েছে তোমরা একে একে সম্পূর্ণ ডিটেলস এখানে ফিল করবে, ঠিক আছে। এরপর তোমাদের এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অর্থাৎ কাজের কোনো অভিজ্ঞতা থাকলে পরে সেই ডিটেলস তোমরা এখানে মেনশন করবে। যদি কোনো গভর্নমেন্ট সার্ভিস করে থাকো তাহলে তোমরা এখানে ইয়েস করে দেবে। ইয়েস করলে পরে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট গুলো অর্থাৎ তোমাদের যে সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু এখানে অ্যাটাচ করাতে হবে। আর যদি গভর্নমেন্ট সার্ভিস না করে থাকো তাহলে এখানে তোমরা নো করে দেবে। এরপর বন্ধুরা ডিক্লারেশনটি দেওয়া রয়েছে, প্রত্যেককে বলবো একবার ডিক্লারেশনটি তোমরা পড়ে নেবে। সাথে এনক্লোজার হিসাবে তোমাদের এখানে সেলফ অ্যাড্রেস ইনভলভ তোমাদের এখানে একটি দিতে হবে, উইথ রিকোয়ার্ড পোস্টাল স্ট্যাম্প হিসাবে তোমাদের এখানে লাগবে। সাথে এখানে তোমাদের এজ প্রুফ ডকুমেন্টস অ্যাটাচ করাতে হবে। সাথে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অথবা সার্টিফিকেট এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের যা ডকুমেন্টস তোমাদের রয়েছে সেই ডকুমেন্টস গুলো তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে দিতে হবে। এরপর বন্ধুরা এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এসসি, এসটি, ওবিসি যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করছো সেটা সেই সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। এরই সাথে তোমাদের এখানে ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা রেশন কার্ড অথবা পাসপোর্ট অথবা ব্যাংকের পাসবুক, ঠিক আছে, যে কোনো 3টি ডকুমেন্টস বন্ধুরা তোমাদের এখানে এই ডকুমেন্টস এর সাথে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অ্যাটাচ করাতে হবে। সাথে তোমাদের সেলফ ডিক্লারেশন, প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেসের সেলফ ডিক্লারেশন তোমাদের এখানে লাগবে। সাথে এখানে মেডিকেল রেজিস্টার সার্টিফিকেট তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এখানে অ্যাটাচ করাতে হবে। তো এই অ্যাপ্লিকেশন কপির সাথে বন্ধুরা সেলফ অ্যাটেস্টেড ফটোকপি যে ডকুমেন্টস গুলো এখানে চেয়েছে সেই ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে অ্যাটাচ করাতে হবে। এরপর এখানে ডেট এবং প্লেস দেওয়া রয়েছে এবং ক্যান্ডিডেটস এর সিগনেচার, নরমালি তোমরা যে এখানে সিগনেচার করো সেই সিগনেচার তোমরা এখানে করে দেবে। তো এই অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখছি, তোমরা সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অ্যাপ্লিকেশন কপিটিকে ডাউনলোড করে নিয়ে এখানে আবেদন করবে। এখানে বন্ধুরা রিসিভ ফর অ্যাপ্লিকেশন সাবমিট ক্যান্ডিডেটস কে তোমাদের এই ফর্মটিও কিন্তু ফিল আপ করতে হবে। এখানে ক্যান্ডিডেটস এর নাম, সাথে কোন পোস্টের জন্য তোমরা আবেদন করবে, সাথে মেডিকেল অফিসার ফর জিবি লেভেল ডিসপেন্সারি অফ তোমাদের এখানে নাম দিতে হবে, গ্রাম পঞ্চায়েত কোন গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা বিলং করছো, ব্লক কোন ব্লক এবং ডিস্ট্রিক্ট তোমরা এখানে মেনশন করে দেবে। এরপর ডেট, এরপর বন্ধুরা এখানে সিগনেচার অ্যান্ড সিল রিসিভ অফিসার, ব্লক অফিসারে তোমাদের এখানে সিল এবং সিগনেচার তোমাদের এখানে করিয়ে নিতে হবে। তো এই ফর্মটি কিন্তু বন্ধুরা তোমাদের এখানে ফিল আপ করতে হবে।
এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে তোমাদের এই পোস্টে আবেদন করার ক্ষেত্রে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে অর্থাৎ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। সার্টিফাইড বাই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনস অথবা ইকুইভ্যালেন্ট থেকে। এর সাথে বন্ধুরা তোমাদের এখানে প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসাবে অর্থাৎ এখানে ফর হোমিওপ্যাথি পোস্টের জন্য তোমাদের এখানে ব্যাচেলার ডিগ্রি ইন হোমিওপ্যাথি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অথবা ইনস্টিটিউট রিকগনাইজড বাই সেন্ট্রাল কাউন্সিলিং অফ হোমিওপ্যাথিক অ্যান্ড মাস্ট বি রেজিস্টার উইথ স্টেট অর সেন্ট্রাল কাউন্সিলিং অফ হোমিওপ্যাথিক থেকে তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকো তাহলে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে। সাথে এখানে আয়ুর্বেদিক পোস্টের জন্য বন্ধুরা এখানে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ইন আয়ুর্বেদিক ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইট ইজ ইকুইভ্যালেন্ট অ্যাজ রিকগনাইজড আন্ডার দ্য ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলিং অ্যাক্ট 1970 হিসাবে তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করে থাকলে আবেদন করতে পারবে। সাথে ক্যান্ডিডেটসকে অবশ্যই এখানে রেজিস্টার থাকতে হবে পশ্চিম বাংলা আয়ুর্বেদা পরিষদ ওয়েস্ট বেঙ্গল থেকে। এরই সাথে বন্ধুরা এখানে ন্যাশনাল হেলথ মিশন NHM পোস্টের জন্য বন্ধুরা ন্যূনতম তোমরা শিক্ষাগত যোগ্যতা হিসাবে HS পাস করে থাকলে আবেদন করতে পারবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন হিসাবে তোমরা এখানে MD অথবা BHMS অথবা DHMS অথবা DMS করা থাকতে হবে। সাথে এখানে অবশ্যই তোমাদের রেজিস্টার করা থাকতে হবে স্টেট কাউন্সিলিং অথবা পরিষদ থেকে। বয়স হিসাবে বন্ধুরা তোমাদের এখানে বয়স 50 বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/1/2025 হিসাবে বয়স তোমাদের এখানে গণনা করা হবে। সাথে বয়সের রিল্যাক্সেশন হিসাবে তোমরা SC/ST ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে 5 বছরের বয়সে ছাড় পাবে এবং OBC ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে বন্ধুরা এখানে 3 বছরের বয়সে তোমরা এখানে ছাড় পাবে। সাথে ল্যাঙ্গুয়েজ নোনের ক্ষেত্রে অবশ্যই তোমাদের বাংলা ভাষার উপর বলতে এবং লিখতে জানতে হবে। সাথে বন্ধুরা এখানে স্যালারির ক্ষেত্রে বলা রয়েছে এখানে 16,000 টাকা করে পার মান্থ তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে এই পোস্টের ক্ষেত্রে। সাথে বন্ধুরা তোমাদের আরেকবার জানিয়ে রাখবো এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে তোমাদের যে সাপোর্টিং ডকুমেন্টস গুলো জমা করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বন্ধুরা এখানে সেকেন্ডারি এক্সামিনেশনের সার্টিফিকেট অথবা বন্ধুরা এখানে বার্থ সার্টিফিকেট ইস্যু বাই প্রপার গভর্নমেন্ট অথরিটিস অ্যাজ গভর্নমেন্ট প্রুফ ডকুমেন্টস হিসাবে তোমাদের এখানে দিতে হবে। সাথে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার মার্কশিট অথবা সার্টিফিকেট প্রুফ প্রফেশনাল কোয়ালিফিকেশনের যা ডিটেলস রয়েছে তোমরা এখানে সেই কপিগুলোর কিন্তু সেলফ অ্যাটেস্টেড ফটোকপি জমা করতে হবে। সাথে বন্ধুরা এখানে যে কোনো 3টি ডকুমেন্টস অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা রেশন কার্ড অথবা পাসপোর্ট অথবা ব্যাংকের পাসবুক যে কোনো 3টি ডকুমেন্টস বন্ধুরা এখানে তোমাদের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে দিতে হবে। সাথে এখানে সেলফ ডিক্লারেশন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেসে তোমাদের সেলফ ডিক্লারেশন এখানে লাগবে। সাথে মেডিকেল রেজিস্টার সার্টিফিকেট তোমাদের এখানে লাগবে। সাথে এখানে কাস্ট সার্টিফিকেট অর্থাৎ SC/ST OBC সার্টিফিকেট থাকলে পরে সেই সার্টিফিকেট গুলো তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কপির সাথে জমা করতে হবে। তোমাদের অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য বন্ধুরা সরাসরি ব্লক অফিসে তোমাদের এখানে জমা করতে হবে। হার্ড কপি এবং রিলেভেন্ট যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস গুলো তোমাদের জমা করার জন্য সময় পাবে 30 দিন পর্যন্ত অর্থাৎ 17/2/2025 তারিখে এই নিয়োগের নোটিফিকেশন বন্ধুরা পাবলিশ হয়েছে। সেই মতোই তোমরা এখানে 30 দিন পর্যন্ত সময় পাবে অ্যাপ্লিকেশন কপি জমা করার জন্য। অর্থাৎ 19/3/2025 তারিখ পর্যন্ত তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন কপি বন্ধুরা এখানে ব্লক অফিসে গিয়ে সরাসরি তোমরা জমা করতে পারবে। তো এখানে পার্ট টাইম হিসাবে বন্ধুরা 3টি গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হতে চলেছে। হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টের জন্য এখানে 52টি ভ্যাকেন্সি রয়েছে। সাথে আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পোস্টের জন্য বন্ধুরা এখানে নিয়োগ করা হবে এবং বন্ধুরা হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার পোস্টের জন্য আন্ডার ন্যাশনাল হেলথ মিশনে তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। প্রত্যেকে তোমরা এখানে যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে বন্ধুরা তোমরা দেখতেই পারছো এখানে এই গ্রাম পঞ্চায়েতগুলোতে বন্ধুরা টোটাল নিয়োগ করা হবে। এখানে টোটাল 59টি গ্রাম পঞ্চায়েতে বন্ধুরা নিয়োগ হতে চলেছে। তো তোমরা যারা যারা যে গ্রাম পঞ্চায়েত থেকে তোমরা বিলং করছো এখানে লিস্টগুলো তোমরা দেখে নেবে। সেই লিস্টে কিন্তু বন্ধুরা তোমাদের যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতগুলোতে তোমরা এখানে আবেদন করতে পারবে। নিয়োগটি বন্ধুরা হতে চলেছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফ থেকে। এখানে পূর্ব মেদিনীপুরে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। এই নিয়োগে মেমো নাম্বার এবং 17/2/2025 তারিখে বন্ধুরা এই নিয়োগের নোটিফিকেশন পাবলিশ হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থীদের জন্য বন্ধুরা চাকরি করার ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ রয়েছে। ইতিমধ্যে 3টি গুরুত্বপূর্ণ পোস্টে আলাদা আলাদা পোস্টে বন্ধুরা এখানে নিয়োগ করা হবে। যোগ্য চাকরি প্রার্থী তোমরা যদি এই মুহূর্তে নোটিফিকেশনটি অন স্ক্রিনে দেখে থাকো তাহলে প্রত্যেককেই বলবো অফিসিয়াল ওয়েবসাইটের লিংক বন্ধুরা নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নিয়ে এই নিয়োগের সম্পূর্ণ ডিটেলস ভালো মতো চেক আউট করে নিয়ে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে অফলাইনের মাধ্যমে আবেদন করার যা পর্ব তোমরা কমপ্লিট করে নেবে। ঠিক আছে? তো প্রিয় দর্শক বন্ধুরা এতটুকু ছিল আজকের এই নিয়োগের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট। আশা করছি ভিডিওটি তোমাদের কাছে ইনফরমেটিভ বলে মনে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদের জানাবে কোন কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা এই মুহূর্তে এই নোটিফিকেশনটি দেখছো। সেই মতোই বন্ধুরা আমরা তোমাদের প্রত্যেকটি ডিস্ট্রিক্টে যে নতুন নতুন গুলো রিক্রুটমেন্ট হবে তার নোটিফিকেশন বা তার আপডেট সবার প্রথম এই চ্যানেলের মাধ্যমে তোমরা সবার প্রথম পেয়ে যাবে।
ঠিক আছে? আর সাথে বন্ধুরা তোমাদের প্রত্যেককে বলে রাখবো, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ভিডিওর আপডেট নিয়ে।